ফ্রম ডে ওয়ান আমি দায়িত্ব নেওয়ার পরে ফ্রম ডে ওয়ান আমাদের কমিশন যখন দায়িত্ব নিল ওই দিন থেকে আমরা কিন্তু কাজ শুরু করেছি। নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করেছি। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে থাকবেন, আপনারা তো এখানে ঘোরাফেরা করেন, জেনে থাকবেন একটা জাতীয় নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার। আমরা কিন্তু আমি একটা শব্দ ইউজ করেছিলাম আমার অফিসারদেরকে অ্যাড্রেস করার সময়, যে আমরা ওয়ার ফুটিংয়ে কাজ করছি। ওয়ার ফুটিংয়ে কাজ করছি। ইলেকশন কমিশন একটা ন্যাশনাল ইলেকশন সুন্দরভাবে ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি দরকার আমরা ওয়ার ফুটিংয়ে এগিয়ে নিচ্ছি। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন্ড। ওনার যে বক্তব্য অনুযায়ী আমাদের যদি যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। যখনই উনি চান এবছরের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত ইনশাল্লাহ। এর মধ্যে আবার আলোচনা আসছিল যে 2008 সালের নির্বাচনের সময় বিগত যে সরকার, ওই সরকারের ক্ষমতা আনার জন্য একক আকারে 154টা আসনে একটা হাত পড়েছিল। অনেকেই দাবি তুলছে যে 2000 আগের আসনে, মানে 2001 সালের নির্বাচনের যেরকম সংসদীয় আসন ছিল ওইরকম আগে ওইখানে ফেরত যাবে কিনা আপনারা, এরকম চিন্তা ভাবনা? দেখেন, এই যে এর মধ্যে অনেক আবেদন আমরা পেয়ে গেছি অলরেডি। আমরা রিলিমিটেশন যেটা সীমানা নির্ধারণের যে প্রক্রিয়া, এটা বিধিবিধান আছে, তো সে অনুযায়ী আমরা অবশ্যই করব। কোথাও যদি দেখি যে মোটিভেটেড কোনো কিছু করা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে জেতানোর জন্য বা কাউকে হারানোর জন্য কিছু করা হয়েছে, আমরা অবশ্যই এটা ফিক্স করব। একদম এমন না যে 2001-টা 16 আনা বহাল করে রাখবো আমরা, কারণ আমাদের পপুলেশন বেড়েছে। অনেকগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে করা হয়, তো সব কিছু মিলিয়ে আমরা বিধিবিধান অনুযায়ী যে যেখানে যেখানে মোটিভেটেড অ্যাকশন নেওয়া হয়েছে বলে আমরা মনে করি, সেখানে আমরা ইনশাল্লাহ এটা ফিক্স করার জন্য ন্যায্যতার ভিত্তিতে আমরা এই আসন সীমানা পুনর্নির্ধারণের কাজটি আমরা ইনশাল্লাহ করব। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং এটা হচ্ছে আমার এলাকাতে দোহার নবাবগঞ্জে 2টা আসন ছিল, দোহার একটা, নবাবগঞ্জ একটা, 2 উপজেলা। ওখান থেকে কিন্তু 2টা আসনকে এক করা হলো। আবার কেরানীগঞ্জ কিন্তু স্যার একটা উপজেলা, এখানে উপজেলা চেয়ারম্যান একজন, কিন্তু কেরানীগঞ্জে স্যার আসন 2টা। এরকম যদি থাকে আমরা এগুলা ডেফিনেটলি ফিক্স করব। যদি বললাম তো, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশেষ উদ্দেশ্যে এই ধরনের যদি করা হয়ে থাকে, এবং করা হয়েছে বলে অনেক আবেদন আমরা পাচ্ছি, তো আমরা এগুলোকে ফিক্স করবো ন্যায্যতার ভিত্তিতে। এবং এই সীমানা নির্ধারণের তো কতগুলো ক্রাইটেরিয়া আছে, বুঝছেন না, ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া বিবেচনায় নিয়ে বিধিবিধান অনুযায়ী, এবং যাতে জাস্টিস হয়, উইল ট্রাই টু এনশিওর জাস্টিস। আমরা কারোর পক্ষে না, কারোর বিপক্ষে না, আমরা একদম ন্যায্যতার ভিত্তিতে যেটা হওয়া উচিত আমরা সেটাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার, জাতীয় নির্বাচন যখনই হবে তখন প্রস্তুত বলছেন স্যার, তারা কি আপনারা স্থানীয় সরকার নির্বাচন চান না পরেই স্থানীয় সরকার নির্বাচন করতে চাচ্ছেন? দেখুন, পত্রিকা খুললে দেখি যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক, এই দাবি কিন্তু রাজনীতির মাঠে কিন্তু এটাই দাবি। এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে ওই ইঙ্গিতই দিয়েছেন, উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন নাই। তো আমরাও প্রস্তুতি নিচ্ছি জাতীয় নির্বাচনের জন্য। এবং এটা তো আপনারা জানেন, একটা বিশেষ প্রেক্ষিতে এই সরকার এসছে, ক্ষমতায় এসছে, এবং একটা আন্দোলন ফসল হিসাবে এটা নতুন সরকার এসছে। এবং এই জন্য এই সব কিছু একটা নতুনভাবে চিন্তা ভাবনা করতে হচ্ছে আমাদেরকে। আমাদের কোনো স্থানীয় নির্বাচন এই মুহূর্তে করার এখন তাদের সুপারিশই তো দেয় নাই। এই যে স্থানীয় সরকার কমিশন যেটা হয়েছে, তারা যে কী ধরনের সুপারিশ দেয়, তার গঠন প্রক্রিয়া কীরকম হবে ইত্যাদি নিয়ে তারা তো সুপারিশ দিবে, সেটা পরের ব্যাপার। আমরা এই মুহূর্তে আমাদের প্রস্তুতি আছে, চলছে যেটা 16 আনা চলছে, যেটা জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চলছে। আমরা আপাতত চিন্তা করছি না। একসঙ্গে স্যার, যখন নির্বাচনের কথা হচ্ছে তখন সব রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচন করার বিষয় আছে। আপনারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করবেন কিনা, এবং আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন আছে স্যার, এই বিষয়ে যদি একটু বলতেন। দেখেন, এখানে কিন্তু রাজনৈতিক দলগুলাই হচ্ছে মেইন প্লেয়ার, এরাই হচ্ছে মূল অংশীজন। ধরুন আমার তো ওদের সাথে আলোচনা অব্যাহত,
কন্টিনিউয়াসলি করতে হবে। যখনই আমরা প্রয়োজন বোধ করবো, যে দলের সাথে আলোচনা করার প্রয়োজন বোধ করবো, আমরা ইনশাল্লাহ এটা আলোচনা আমরা চালিয়ে যাব। আর আওয়ামী লীগের বিষয়ে তো আমি তো একাধিকবার বলেছি, সবসময় বলতেছি, এটা নিয়ে একটা বিতর্ক চলছে, রাজনৈতিক বিতর্ক চলছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে, নানা বিতর্ক কথাবার্তা দেখি, পত্রপত্রিকা দেখি আর কি, আপনাদের মিডিয়ায় তো আপনারাই তো লেখালেখি করেন। তো এইটার একটা ফয়সালা আমরা ওয়েট করতেছি। আমরা আমাদের তরফ থেকে আমরা এই মুহূর্তে কোনো আওয়ামী লীগ আসবে কি আসবে না, আসতে দেওয়া হবে কি হবে না, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমাদের এখান থেকে। কারণ অনেকে আবার শুনতেছি যে এই মামলা টামলাও করেছে তাদের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, এটাকে ইলেকশন যাতে না আসতে পারে, মামলা পত্রিকায় দেখেছি আর কি। কিন্তু কোর্ট থেকে জাজমেন্ট আসলে তো আমাদের তো সেই অনুযায়ী করতে হবে। আর একটা রাজনৈতিক ফয়সলা কি দাঁড়াইয়া দেখি, আপনারা একটা অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করি, দেখা যাক না শেষ পর্যন্ত। সময় আসলে তো দেখতে পাবেন, তো সূর্য উঠলে দেখবেন না চোখে, দেখবেন, অসুবিধা নেই, দেখবেন। আপনাদের রোড ম্যাপ দেওয়ার কোনো প্ল্যান আছে কিনা, নির্বাচনী রোড ম্যাপ যেটা বলি? নির্বাচনী রুট ম্যাপ তো প্রধান উপদেষ্টা দিয়ে দিয়েছেন অলরেডি জাতির জন্য। আমাদের কর্মযজ্ঞের জন্য একটা নিজস্ব তো চিন্তাভাবনা আছে, এটাকে আমরা কোনো পাবলিকলি পাবলিশ করার মতো এরকম কোনো চিন্তাভাবনা আমাদের মধ্যে নাই। জাতীয় ভিত্তিতে যে রুট ম্যাপ, এটা তো প্রধান উপদেষ্টা মহোদয় দিয়ে দিয়েছেন অলরেডি। আমাদের তরফ থেকে অন্য কোনো রুট ম্যাপ দেওয়ার ইচ্ছা এই মুহূর্তে নাই। স্যার, আপনি বলছিলেন যে কোনো সময়, মানে সরকার চাইলে আপনারা যে কোনো সময় কমিশন প্রস্তুত ভোটের জন্য, জাতীয় নির্বাচনের জন্য। কিন্তু স্যার, জাতীয় নির্বাচনের মূল যদি আমরা বলি যে ভোটারদের জন্য ভোটার তালিকার প্রয়োজন, আপনারা ভোটার তালিকা প্রস্তুত যদি এই সময় করা হয়, সরকার যেহেতু বলেছে, যে প্রধান উপদেষ্টা বলেছেন যে এই বছরের শেষ নাগাদ, মানে 25-এর শেষ নাগাদ অথবা 26-এর মাঝামাঝি সময়, যদি 25-এর শেষ নাগাদ ভোট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা নতুন ভোটার তালিকা নিয়ে ভোট করতে পারবেন না। কারণ সেটা শেষ সম্পন্ন হবে, সেই কাজ হচ্ছে 26-এর মাঝামাঝি সময়, মানে মার্চ এপ্রিলের দিকে। সেই ক্ষেত্রে আপনারা 25-এর শেষ দিকে ভোট কি করে, যদি সরকার চায় তাহলে সেক্ষেত্রে শুনুন, একটু এখানে আন্ডারস্ট্যান্ডিং এর একটা গ্যাপ আছে। ভোটার তালিকার একটা আইন আছে, তো আইনের মধ্যে বলা আছে প্রত্যেক বছর আমরা যে 2রা জানুয়ারি একটা ড্রাফট পাবলিশ করব, আমাদের এটা রেডি আছে। তারপরে মার্চ 2 তারিখে একটা ফাইনাল ভোটার তালিকা হবে। ভোটার তালিকা মিনস ফাইনাল ভোটার তালিকা, এটার সংজ্ঞার মধ্যে বলা আছে ভোটার তালিকা, ফাইনাল ভোটার তালিকা। কিন্তু এটা সংশোধন করা যাবে, এটা ভোটার তালিকা ফাইনাল, মানে এটা কোরআনের বাণী না, এটা তো ফাইনাল করা যাবে। তো আমরা যেটা করব, আইন অনুযায়ী যেটা সেটা হয়ে যাবে, ভোটার তালিকা হয়ে যাবে। তারপরে আমরা যে বাড়ি বাড়ি যাওয়ার একটা কথা বলছি, যেটা এটা ওই ভোটার তালিকাটা সংশোধন করব। আমরা বাড়ি বাড়ি গিয়ে দেখব যে কারা মারা গেল। আপনাদের আত্মীয়স্বজন মারা গেলে কি কোনোদিন কি গিয়ে বলে আসছেন যে আমার অমুক মারা গেছে, ভোটার তালিকাতে বাদ দেন? কেউ তো বলে আসে না। যারা মারা গেছে তাদেরকে বাদ দিতে হবে। আমার নতুন ইয়াঙ্গার জেনারেশন, তারা যাতে কেউ বাদ না যায়, সেটা আমাদের দেখতে হচ্ছে। মহিলারা, ভোটাররা রেজিস্ট্রেশনই করতে চায় না, কারণ জানা যে ভোটার হয়ে লাভ কি, ভোটই দিতে পারি না। তো আমাদের ভোটার হইয়া তো এখন লাভ কি, আগ্রহ হারিয়ে ফেলেছে মানুষের। ভোটিং সিস্টেমের উপর এতে মানুষের আগ্রহ নাই, টোটালি নাই। কী লাভ, ভোট দিতে পারবো না, কিছু না। এই আগ্রহটা সৃষ্টি করতে হবে আমাদেরকে। মানুষ এই যে বাড়ি বাড়ি গিয়ে যে করা, বাড়ি বাড়ি গিয়ে যদি দেখি যাদেরকে বাদ দেবো, যাদেরকে সংযুক্ত ইনক্লুড করা তাদেরকে ইনক্লুড করবো। ফেক ভোটার আছে কিনা, অনেক দেখা গেছে যে বিদেশিরা ভোটার হয়ে গেছে দেশে, ফেক ভোটার আছে কিনা সেটা আমরা দেখব। তো এই কাজটা করে যেটুকু প্লাস মাইনাস করার পরে যদি কেউ কিছু বেশি আসে, ওগুলো আমরা ওই যে সংশোধন করে, ভোটার লাইসেন্স সংশোধন করে, এতে আইনেতে বাধা নেই, সংশোধনের তো কোনো বাধা নেই। আমি এই সংশোধন করে। তবে শুনেন, এই সরকারের এজেন্ডা হচ্ছে তারা অনেক কিছু ভালো কাজ করতে চান, এই জন্য 15টা রিফর্মস কমিশন করেছেন, ইনক্লুডিং আমাদের জন্য একটা করেছেন। আমাদের সাথে রিলেটেড হলো লোকাল গভর্নমেন্ট কমিশন আছে, কনস্টিটিউশন যে রিফর্মস কমিশন আছে, এগুলো আমাদের সাথে রিলেটেড। এই রিফর্মসগুলো যেগুলো ভালো রিফর্মস অ্যাকসেপ্টেড হবে বাই অল স্টেক হোল্ডার্স, এগুলো অ্যাকসেপ্টেড হবে। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলছেন, সেটা করতে গেলে যদি আইন টাইন যদি চেঞ্জ করা লাগে, রুলস চেঞ্জ করা, আমরা করে নেব। বাট ওই ভালো কাজটা করার জন্য যা করা দরকার তা করে নেব। আমরা একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য, সুষ্ঠু সুন্দর একদম স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাতে ভোট দিতে পারে,
সুন্দর পরিবেশে ভোট দিতে পারে, নিজের ভোট নিজে ইচ্ছা মতো দিতে পারে, সেরকম একটা পরিবেশ দেওয়ার জন্য কোথাও যদি আইন চেঞ্জ করা লাগে, কোথাও যদি বিধি চেঞ্জ করা লাগে, উইল ডু দ্যাট। এটা করে আমাদের পারপাসটা সার্ভ করবে। আমাদের কিন্তু পারপাস ইজ ভেরি পায়াস অ্যান্ড হোলি। এখানে আমাদের কোনো নিজস্ব কোনো এজেন্ডা নেই কিন্তু। সুতরাং ওইটা করার জন্য যদি কোথাও যদি পরিবর্তন আনা লাগে সেটা আমরা করব। এবং উনি যেটা বললেন যে আমরা কিন্তু সেই কাজটা যে যদি ডিসেম্বর মাসে যদি ইলেকশন হয় ফর এক্সাম্পল, এই যে 25-এর শেষে, আমার তো ভোটার তালিকা তো ফাইনাল তো হয়ে যাবেই, 2 মার্চ তো ফাইনাল তো হয়ে যাবেই। বাকি কাজটা যেটা হবে এটা হবে যে ভোটার তালিকা সংশোধনের বিষয়। ওই যে যারা মারা গেছে তাদেরকে বাদ দেওয়া, যারা লেফট আউট তাদেরকে ইনক্লুড করা, এবং যারা ফেক ভোটার, যারা বিদেশি ভোটার হয়েছে তাদেরকে বাদ দেওয়া, এই কাজটা করা আমাদের চলবে। এবং এটার জন্য কিন্তু ওই ইলেকশন কোনো এফেক্টেড হবে না, এটার জন্য কোনো না। প্রিসাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার বা পুলিশ বাহিনীর সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ডিউটিতে থাকে তারা ভোট দিতে পারে না, তাদের বিষয়টাও আমরা বিবেচনায় রাখতেছি। এটা দরকার হলে পোস্টাল ব্যালট হোক, যেভাবে করলে তাদেরকে ভোট দেওয়ার একটা ব্যবস্থা করতে পারি, এটা আমাদের বিবেচনায় আছে।